যখন পাড়া সমাজের মানুষ দেখতে পায় তখন সচিমাকে সরিয়ে দিয়ে লাঠি সোঁটা ফেলে দিয়ে যারা মারার জন্য এগিয়ে গিয়েছিলেন তারা নিমাইকে বুকের মাঝখানে জড়িয়ে ধরে আদর করে। এ হলো সেই নিমাই যার আবেগ ভারী মিষ্টি, যার চিন্তা ভারী সুমিষ্টি, যার আচরণ মধুর থেকে মধুর, যাকে দেখলে পরে মানুষ মারার জন্য গেলেও তাকে কাছে পেলে মারতে পারে না, তাকে কাছে পাওয়া মাত্র দুটি বাহু ধরে তাকে বুকে জড়িয়ে নিতেন। তাই সেই চৈতন্য মহাপ্রভু তিনি সকল যুগের অবতারের শ্রেষ্ঠ অবতার, যাকে গোরা অবতার বলতেন। তাই সেই নিমাই কলিযুগের ভগবান, প্রাণের ঠাকুর, প্রেমের ঠাকুর, আর তিনি আমাদের জন্য প্রাণের সম্পদ, প্রেমের সম্পদ অমৃত দিয়ে দিয়েছিলেন হরে কৃষ্ণ মহামন্ত্র নাম সুধার মধ্য দিয়ে। আজকে আপনারা অবশ্যই হরিনাম অমৃতে ডুব দিয়েছেন, কিন্তু এমন একজন ভক্তের ঘটা কথা বলবো বা শুনবো, তিনি জীবনে কোনোদিন জন্ম থেকে ভগবানকে মানতেন না, ভগবানকে বিশ্বাস করতেন না। তিনি কে? নদিয়া জেলার মাঝে কৃষ্ণনগর ধাম, অতি মহিয়সী নারী চন্দ্র সসেনা কৃষ্ণনগর ধাম, নদিয়া নগর বাজে কৃষ্ণনগর, অতি মহিয়সী নারী চন্দ্র শশীনা চন্দ্র শশীনা ভক্তমণ্ডলী মায়েরা, আজকে এইখানে এমন একজন ভক্তের কথা আমরা আস্বাদন করব, যে ভক্তটা জন্মের সময় সোনার চামচ মুখে করে জন্ম নিয়েছিলেন, সোনার চামচ মুখে করে জন্ম নিয়েছিলেন। তার মানে তার বাবা তখনকার দিনে কোটি কোটি টাকার মালিক, আর কেজি কেজি সোনা, কেজি কেজি হিরে মুক্ত তার বাড়িতে একবারে আলমারি ঠাসা। ছেলেটা মানে মেয়েটা এত আদরের কন্যা। একটা কথা বলি মা, দেখবেন যারা খুব ক্রোড়পতি লোক হয়, দেখবেন তার বাড়িতে যদি একটা কন্যা সন্তান জন্ম হয়, সেই কন্যা সন্তানকে রাজরানীর মতন করে ভরিয়ে তাকে মানুষ করেন। তা আজকে সেই রাজামশাইয়ের, জমিদারের একটাই কন্যা, সে দ্বিতীয় সন্তানের আর আশা করেননি। আর এখন বর্তমানে মা বাবারা চিন্তা করে একটা পুত্র সন্তান হোক। এই পুত্র 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 করে অনেক মায়ের 6টা করে কন্যা সন্তান হয়ে গিয়েছে, শুধু ছেলের আশা। এবারে ছেলে হবে, ওবারে ছেলে হবে, সেবারে ছেলে হবে, এই করে করে 11টি মেয়েই হয়ে গেল, ছেলে আর হলো না। মুখে কি রাগ, ভেতরে কি যন্ত্রণা। কিন্তু মায়ের একটা কথা বলি, আপনি ছেলের চিন্তা করে 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 মাথা ঠুকছেন, কিন্তু একটা কথা জানেন তো, বেটার বাপ হতে সাত তোমার বড় চিঠে, কিন্তু ভেবে দেখেছো বেটা কি তোমায় করবে সুখী? শত বেটার বাবা হয়ে গেছে হাবা, রামায়ণে তার প্রমাণ দেখি। রাবণ রাজা ছিল লঙ্কার অধিপতি, 1 লক্ষ বেটা 1.25 লক্ষ নাতি, কেহ না রহিল বংশে দিতে বাতি, রামায়ণে তার প্রমাণ দেখি। তাহলে আপনি মনে করেছেন যে আপনি 10টা ছেলের জন্ম দিতে পারলে আপনি একজন ভালো বাবা হতে পারবেন, মা হতে পারবেন, আর বুড়ো বয়সে খেতে পাবেন, বংশ রক্ষা করবে? কোনো গ্যারেন্টি দেওয়া যাবে না।
দেখুন, আপনি 10টা ছেলের বাবা হতে পারেন, কপালে যদি আপনার সুখ না থাকে আপনি সুখ কোনো দিন পেতে পারেন না। আর আপনার যদি কপালে সুখ লেখা থাকে, আপনার ছেলের প্রয়োজনই নেই, 1000 মায়ের সন্তানের সে আপনাকে ভালোবাসা দিয়ে ভরিয়ে দেবেন। তাই জন্য মাগো, এখন বর্তমান পরিস্থিতিতে যারা ছেলের মায়ের থেকে মেয়ের মা হয়ে বসে আছেন তারা অনেক কোটি কোটি শান্তিতে আছেন। বৃদ্ধাশ্রমগুলো একবার বেড়াতে যাবেন। ওমা, আপনারা নবদ্বীপে বেড়াতে যান তো, বৃন্দাবনে বেড়াতে যান তো, দীঘা পুরী বেড়াতে যান তো, একটা দিন করে বৃদ্ধাশ্রমগুলো বেড়াতে যাবেন, এগুলো দেখার দরকার আছে। বৃদ্ধাশ্রমে বেড়াতে না গেলে আপনি নিজেকে তৈরি করতে পারবেন না। আপনি তীর্থে বেড়াতে যাওয়ার দরকার নেই, আপনি 10টা বৃদ্ধাশ্রমে ঘুরে 10 দিন কাটান, আপনি নিজেকে তৈরি করে ফেলবেন। আমি প্র্যাকটিক্যাল কথা বলছি। বৃদ্ধাশ্রমে যে দাদু ঠাম্মাগুলো বসে বসে থরথর করে করে কাঁদছে, তাদের ভেতরের খবরটাকে নিয়ে আসবেন একবার, তাদের বুকে কানটা রেখে ভেতরের যন্ত্রণাটাকে একবার উপলব্ধি করবেন। আমার জীবনে 7টা বৃদ্ধাশ্রমে আমি কত বৃদ্ধ মায়ের কান্না শুনেছি, আপনারা শুধু কান্নাটাকে শুনে আসবেন। তবে বৃদ্ধাশ্রমে যে মা বাবাগুলো কাঁদে না, তারা চিৎকার করে কাঁদে না, নীরবে কাঁদে, ভেতরের যন্ত্রণা অন্তর দিয়ে বুঝতে হয়। কাঁদে না কেন? হাসি খুশি মনে জীবন কাটায়। কারণ মা একা জানেন, এটা কেউ জানে না, শুধুমাত্র মা জানে কুপুত্র যদি বা হয়, কুমাতা কদাপি নয়। ছেলে মেয়ে খারাপ হলেও আমি তো তার মা, আমি খারাপ হতে পারি না। আমি যদি বৃদ্ধাশ্রমে দুফোঁটা নয়নের জলে আমার সন্তানের জন্য কাঁদি, আমি বুঝতে পারবো আমার সন্তান চোখ থেকে জল বেরোবে না, আমার সন্তানের চোখ থেকে রক্ত বার হবে। তাই মায়েরা বৃদ্ধাশ্রমে গিয়ে মায়েদের কাছ থেকে খবরগুলো নিয়ে আসবেন। যে মার যে বাবাগুলো বৃদ্ধাশ্রমে বসে আছে তাদের ছেলে মেয়েগুলোর খোঁজ নিয়ে দেখবেন। কেউ কিন্তু মূর্খ নয়, কেউ চাষি নয়, কেউ মাতাল নয়। যে মা বাবাগুলো বৃদ্ধাশ্রমে পড়ে রয়েছে তাদের সন্তানগুলো বড় বড় উচ্চ শিক্ষিত ভদ্র অফিসার, তাদের মাকে চলে যেতে হয়েছে বৃদ্ধাশ্রমে। তাহলে কোথায় শিক্ষা পাবেন? তাই জন্য ছেলে ছেলে করে পাগল হওয়ার কিচ্ছু দরকার নেই। আজকে একটা মাত্র কন্যা, বাবা মনে মনে চিন্তা করলো আমার একটি মাত্র কন্যা, আমি তাকে আদর দিয়ে ভালোবাসা দিয়ে স্নেহ ভরিয়ে আমার সন্তানকে মানুষ করব। মায়েরা, আজকে যে মেয়েটি জন্ম নিয়েছে জমিদারের মেয়ে, সেই মেয়েটির নাম আদর করে রেখেছেন চাঁদের মতো তার বদন। যেমন চন্দ্রের মধ্যে কোনো কলঙ্ক নেই, আমার এই মেয়ের বদনের মধ্যে যেন পূর্ণ পূর্ণিমার চাঁদ। তাই সেই মেয়েটি চাঁদের মতো দেখতে, উজ্জ্বল তার বদন। বাবা মা আদর করে তার নামটা রেখে দিল চন্দ্র শশী। চন্দ্র শশী নাম নিয়ে দিনে 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 বেশ বড় হয়, বেশ বড় হয়, বেশ কটা দিন কাটে। কিন্তু মায়েরা, একটা আপনাদের কথা বলবো, টাকা পয়সার জোর থাকলে না ভগবানকে ডাকার মতো ইচ্ছাটা মানুষের হয় না। আজকে জমিদারের মেয়ে তো, মেয়েটাকে সবই শিক্ষা দিয়েছেন। বাবার শিক্ষায় মেয়েটা দামি দামি শাড়িগুলোকে আলমারিতে কেমন করে সাজাতে হয়, সোনাদানাকে কেমন করে যত্ন করে আলমারির ভেতরে রাখতে হয়, কেমন করে সারা রাজবাড়িটাকে ধুয়ে মুছে পরিষ্কার রাখতে হয়, এটা ওই মেয়েটা জানে। কিন্তু আপনারা যেটা পারেন সেটা কিন্তু ওই জমিদারের মেয়েটা পারে না। আপনারা কিন্তু প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় কিন্তু সন্ধ্যা প্রদীপ দেন, দেন তো নাকি? প্রত্যেকেই দেন, এটা হিন্দু সনাতন ধর্মের বিধান। সন্ধ্যাবেলা একটা প্রদীপ জ্বালতে হবে আর তারপরে শঙ্খ বাজাতে হবে, সবার বাড়িতে হয়। কিন্তু ওই জমিদারের মেয়েটি কিন্তু জীবনে কোনোদিন সন্ধ্যা প্রদীপ কাকে বলে জানে না। কোনোদিন দুটো ধূপকাঠি নিয়ে তুলসী তলায় এইভাবে হাতটাকে নাড়িয়ে কোনোদিন ধরে না। কেন? তার মা বাবা তাকে শেখায় না। দেখতে 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 মেয়েটা বড় হয়। এবার দেখবেন যাদের বাড়িতে ছেলে আছে তাদের মা বাবার এক চিন্তা, কিন্তু যার বাড়িতে কন্যা আছে, মেয়ে আছে, তাদের মা বাবার এক চিন্তা। যখনই বাড়িতে মেয়ে থাকবে, মেয়েটা যখন শিশু থাকবে তখন অসুবিধে নেই,
কিন্তু ধীরে ধীরে যখন মেয়েটা বড় হয়ে যাবে তখন কারোর চিন্তা হোক না হোক, বাবার কিন্তু ভেতরে একটা চিন্তা এসে যায় যে আমার মেয়েটা বড় হয়েছে, এইবার বিবাহ দিতে হবে, আর বেশি দিন রাখা যাবে না। কেন জানেন মায়েরা, নারীর জীবন, মেয়েদের জীবন সেই দিনকেই সফল হয়, সার্থক হয়, যেদিন একটা নারী বিবাহ করে স্বামী সুখে ঘর করে তার গর্ভে একটা সন্তান জন্ম দিয়ে সেই সন্তানকে কোলে করে স্তনদুগ্ধ পান করিয়ে বড় করিয়ে দেওয়ার পরে সেই সন্তান যখন পিছন থেকে মায়ের গলাটা জড়িয়ে ধরে মা বলে ডাকে, সেদিন নারী জীবন সার্থক হয়ে যায়। আজকে জমিদার মনে মনে চিন্তা করছে আমার একটি মাত্র কন্যা চন্দ্রশোষী, এইবার তার বিবাহ দিতে হবে। তড়িঘড়ি করে তাড়াহুড়ো করে দেখে শুনে একটা ছেলের সঙ্গে যোগাযোগ শুরু করলেন। অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে, আমি কি বা বুঝি, আমি কি বা জানি, আমি কেন ভেবে মরি হে। অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে, আমি কি বা বুঝি, আমি কি বা জানি, আমি কেন ভেবে মরি হে। নিতাই গৌর হরি হরি বল। স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে, আমি কি বা বুঝি, আমি কি বা জানি, আমি কেন ভেবে মরি হে। এত জোরে না, এত জোরে না, অত ভালো আমরা বাড়িয়ে দিও না। কি রূপে এসেছি, কেমনে বাজাবো, তা ভাবিয়ে কেন জীবন কাটাবো। তুমি আনিয়াছ তোমারে পাবো, এই শুধু মনে করি হে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। দেখতে দেখতে মায়েরা, দেখতে দেখতে মেয়েটা যখন বড় হয়েছে, বাবা একটা তড়িঘড়ি করে একটা পাত্রের সঙ্গে বিবাহের যোগাযোগ করল, এবং যে ছেলেটির সাথে জমিদার তার নিজের মেয়ের সাথে বিবাহ দেবে বলে চিন্তা করলেন, সেই ছেলেটার ঠিকানাটা আপনাদের বলে দিই। আপনারা যদি কোনোদিন নদিয়া জেলায় যান, নদিয়া জেলার কৃষ্ণনগর খুব নামকরা জায়গা, কৃষ্ণনগরের একটা জমিদারের পুত্র, তার সঙ্গে বাবা ঠিক করলো তার কন্যার বিবাহ দেবেন। তার কারণটা বলে দিই, এখানে যারা মা বাবা আছেন, যারা মেয়ের বিবাহ দেন বা দিয়েছেন বা দেবেন বলে মনে করছেন, চিন্তা করে দেখবেন, আমি যদি খেতে নাও পারি, মেয়ে শ্বশুর বাড়ি গিয়ে খেতে পাবে না, এটা কিন্তু কোনো মা চিন্তা করে না। সব সময় মা বাবা চিন্তা করে আমার মেয়ে এখানে যতটা সুখে আছে তার থেকে অন্তত বেশি সুখে থাকুক শ্বশুর বাড়িতে গিয়ে। মা হাজার দুঃখ সহ্য করে, মেয়েকে দুঃখ পেতে দেয় না। বাবা হাজার অভাব সহ্য করে, কিন্তু মেয়েকে অভাব বোধ করতে দেয় না। এবার একটা কথা বলি, তড়িঘড়ি করে তাড়াহুড়ো করে নদিয়া জেলার কৃষ্ণনগরের এক জমিদারের সন্তানের সঙ্গে তার বিবাহের একটা দিন ধার্য করে ফেলে। ইতিমধ্যে বিবাহের দিনটা এসে যায়, কিন্তু মা
বিবাহের দিন আসলো, সকাল থেকে কত আত্মীয় স্বজনের আনাগোনা, কত হই হই, খাওয়া দাওয়া, রান্না বান্না, কত কিছু ব্যাপার। রাত্রিটা বিবাহের মধ্যে আনন্দ করে কেটে গেল। কিন্তু মায়েরা, যাদের বাড়িতে বিয়ে হয়েছে মেয়েদের, সারা রাত্রির যতটা আনন্দে কাটে, সকালবেলাটা তার থেকে সব থেকে বেশি বিরহের সময় কাটে। সকালবেলায় যখন মেয়ে স্বামীর সঙ্গে শ্বশুর বাড়ি চলে যায়, বাড়ির মেয়েগুলোর পরিস্থিতি দেখবেন, চিন্তা করে দেখবেন। বাড়ির ছেলেরা না বাবাকে ভালোবাসেন, কিন্তু বাবার থেকে ছেলেগুলোর একটু খেয়াল করে দেখবেন মায়ের প্রতি টানটা একটু হলেও বেশি থাকে। আর বাড়ির কন্যা সন্তান যারা, বাড়ির মা যারা, মেয়েরা যারা, তারা দেখবেন মাকে ভালোই বাসে, কিন্তু মায়ের থেকে মেয়েগুলো যেন বাবার প্রতি একটু ভালোবাসাটা বেশি। যখনই বিবাহ কেটে গেল, সকালবেলা চন্দ্রশশী দেবী বাড়ি যাবে, মাকে প্রণাম করতে গেছে, চন্দ্রশশী দেবীর চোখ থেকে কলসি কলসি নয়নের ধারা। কিন্তু যখন বাবাকে প্রণাম করতে গেল, তখন কিন্তু চন্দ্রশশী দেবী নিজেকে স্থির থাকতে পারল না, আছাড় খেয়ে বাবার চরণে মূর্ছা চলে গেল। বাবার কোলে বেশি আদর খায় প্রত্যেকটি বাড়ির কন্যাগুলো দেখবেন। তাই যেদিন মেয়ের বিয়ে হয়ে বেরিয়ে যায়, বাবার কথা চিন্তা করে মেয়েরা বেশি বুকে যন্ত্রণা পায়। আজকে যখন চন্দ্রশশী দেবী ঘর থেকে বেরিয়ে যাবে, বাবাকে দেখে প্রণাম করতে গিয়ে আছাড় খেয়ে পড়েছেন, জ্ঞান ফিরিয়ে দিয়েছে, মাথায় জল দিয়ে দিয়েছেন। মেয়েকে বুকের মাঝখানে জড়িয়ে ধরে বলছে, মারে কাঁদিস না, আয় কোলে আয়। বুকের ওপরে মাথাটাকে চেপে ধরে আদর দেখিয়ে দেখিয়ে বলছে, মারে একটা কথা বলি, যে কোনো নারী, যে কোনো মেয়ের যখন বিবাহ হয় না, সেই দিনকেই সে কিন্তু তার আপন মানুষকে দেখে। আর মেয়েরা যখন জন্ম হয়, সে সেদিন পরের ঘরে জন্ম হয়। এতদিন তুই পরের ঘরে ছিলি, দুঃখ করিস না। এখন তোর আপনজন তোর হাত ধরে আপন বাড়িতে নিয়ে যেতে এসেছে, চলে যা, কাঁদিস না, কাঁদিস না। আমাদের জন্য তোকে কাঁদতে হবে না, কোনো দুঃখ পেতে হবে না। তবে একটা কথা বলি না, যদি কোনোদিন তুই দুঃখ কষ্টের মধ্যে পড়িস, আমি তোর বাবা, আমি তোকে ভালোবেসে মানুষ করেছি। যদি কোনোদিন তোর অভাব, কোনো দুঃখ, কোনো যন্ত্রণা, কোনো জ্বালা হয়, একবার খানি আমাকে খবর দিবি, আমি তোর কাছে গিয়ে দেখা দিয়ে আসবো। চন্দ্রশশী দেবী বেরিয়ে গেলেন। মায়েরা বেরিয়ে গেল। কয়েক ঘন্টা পর নিজের বাড়িতে উঠল। যখন স্বামীর বাড়ির দরজা খুলে ঘরের মধ্যে প্রবেশ করছে, চন্দ্রশশী দেবীর তৎক্ষণাৎ মনের মধ্যে একটু আনন্দ আসলো। কেন জানেন? বাবার বাড়িতে যতটা সুন্দর, তার থেকে স্বামীর বাড়ি আরো অনেক বেশি সুন্দর। মনে মনে চিন্তা করলো, যাক, আমার স্বামীর ঘরটাও খুব সুন্দর। স্বামীর বাড়ি মানেই তো আমার বাড়ি, আজ থেকে আমার বাড়িকে নিজ হাতে পরিষ্কার করব। ও মায়েরা, সকালবেলা উঠে সারা ঘর পরিষ্কার করে, শাড়িগুলোকে গুছিয়ে গুছিয়ে আলমারিতে রাখে, সোনাদানাগুলোকে খুলে আলমারিতে রাখে। স্বামী সেবা করে, স্বামীকে ভালোবাসেন। দিনে 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 দেখতে দেখতে বেশ কটা মাস কেটে যায়। ধীরে ধীরে মা বাবার প্রতি টানটা একটুখানি কমে আসে। এবার চন্দ্রশশী দেবী পরিপূর্ণ স্বামীর প্রতি ভালোবাসা এসে যায়। দেখবেন, যে কোনো মেয়ে বিয়ের প্রথম প্রথম কয়েকটা দিন মা বাবার জন্য, বাপের বাড়ির জন্য কাঁদে, কিন্তু কটা মাস কাটার পরে ধীরে ধীরে ঠিক সেট হয়ে যায়। তারপরে ঠিক তার নিজের বাড়ির প্রতি মায়া এসে যায়। আজকে যখন দেখতে দেখতে মাত্র কটা দিন কাটলো, কটা দিন স্বামী সুখে ঘর করলো, কিন্তু মায়েরা, চন্দ্রশশী দেবী মাত্র কটা মাস কেটেছে, কপালটা ভালো না। স্বামীর প্রতি ভালোবাসা এসেছে, বাড়ির প্রতি ভালোবাসা এসেছে, সংসারটাকে নিজের মতন করে সাজাতে শিখেছেন, কিন্তু কপাল ভালো নয়। বিবাহের কটা মাস পরে স্বামী দেবতাকে হারিয়ে ফেললেন।
চন্দ্রশশী দেবীর স্বামী মারা গেল, সঙ্গে সঙ্গে ওই ছোট্ট মেয়েটি কেঁদে উঠল, মা সন্তানের যখন কোনো বিপদ হয় দেখবেন প্রথমেই সন্তানের মা বলে চিৎকার করে ওঠে প্রত্যেকটি সন্তান। যখনই কোনো ছেলে মেয়ে বিপদে পড়ে তখন মায়ের কথা মনে পড়ে, আর মায়ের কথা মনে পড়া মাত্রই দেখবেন মায়ের বুকের উপর একটা যন্ত্রণা শুরু হয়। তো মায়েরা, সন্তান যদি বিদেশে থাকে আর কোনো মা বাবা যদি দেশের বাড়িতে থাকে, এগুলো প্র্যাকটিক্যাল, খেয়াল করে দেখবেন। বিদেশে সন্তানের যদি কোনো যন্ত্রণা হয়, দুঃখ হয়, মা বাবা ঘুমিয়ে ঘুমিয়ে কিন্তু বুঝতে পারে। আজকে যখনই চন্দ্রশশী দেবী স্বামী দেবতাকে হারিয়ে ফেলেছে, চিৎকার করে কাঁদছে, বাড়িতে চন্দ্রশশী দেবীর মা বুঝতে পারলেন মেয়ের কোনো বিপদ হয়েছে, স্বামীকে পাঠালেন। তখন চন্দ্রশশী দেবীর বাবা যখন জামাই বাড়িতে গেল, গিয়ে যখন জামাই বাড়িতে ঢুকছে, দেখলো তার কন্যা কাঁদতে কাঁদতে মূর্ছা চলে যাচ্ছে, জামাই মারা গিয়েছে। সঙ্গে সঙ্গে চন্দ্রশশী দেবীর কান্না সহ্য করতে না পেরে বাবা একটা কথা দিয়ে দিল, মারে কাঁদিস না, কাঁদিস না, বুকে আয়, বুকে আয়, আমি তোকে কথা দিলাম, আমি তোকে কথা দিলাম, আমি তোর বাবা, আবার আমি তোর নূতন করে বিবাহের ব্যবস্থা করব, আবারও আমি এক জমিদারের সঙ্গে তোর বিয়ে দেবো, তুই কাঁদিস না, দুঃখ করিস না। সঙ্গে সঙ্গে চন্দ্রশশী দেবী হাত জোড় করে বললেন, বাবা এ তুমি কি বলছো, আমি আবার বিবাহ করব? বাবা, আমি আমার হৃদয় সিংহাসনে যাকে আমি স্বামী দেবতা বলে বসিয়েছি, সেই সিংহাসনে তো আমি দ্বিতীয় কোনো পুরুষকে বসাতে পারবো না বাবা। আমার স্বামী মরে গিয়েছে, কিন্তু চোখ বন্ধ করলে যেন আমার হৃদয় মাঝে আমি সেই স্বামী দেবতাকে দেখতে পাই। আমি আর এই হৃদয়ে কোনো দ্বিতীয় পুরুষকে আমি বসাবো না, আমি বিবাহ করব না। আমি স্বামীকে স্বামী বলে মনে করি না, আমি স্বামীকে স্বামী দেবতা বলে মনে করি। চোখ বন্ধ করব, আমার হৃদয়ে আমি আমার স্বামী দেবতাকে দেখতে পাবো, আমি কোনো পুরুষকে বিবাহ করব না। আমার এই স্বামী, এই জগৎপতি, এই দেবতা, এই আমার সব, আমি বিবাহ করব না। দেখতে দেখতে চন্দ্রশশী দেবী আর বিবাহ করবেন না, তিনি প্রতিশ্রুতিবদ্ধ হয়ে গেলেন, আর বিবাহ করলেন না। ইতিমধ্যে কয়েকটা দিন পরে শ্রাদ্ধের ব্যবস্থা করলেন। আপনাদের বাড়িতে যদি কারো স্বামী মরে যায়, শ্রাদ্ধের ব্যবস্থাটা কিন্তু মা জননীর দায়িত্ব নিতে পারেন না, কিন্তু চন্দ্রশশী দেবী সবাইকে বলে দিলেন, লোগো আমার স্বামী মরে গেছে, সম্পূর্ণ দায়িত্ব আমি নিজে হাতে নেব। আমি বাড়িতে বাড়িতে গিয়ে নিজে হাতে নিমন্ত্রণ করব, সবাইকে আমি হাত জোড় করে বলবো আমার স্বামীর শ্রাদ্ধ অনুষ্ঠানে তোমরা যাবে, তোমরা আশীর্বাদ করবে আমার স্বামী দেবতার আত্মা যেমন শান্তি পায়। এই বলে মায়েরা সবাইকে নিমন্ত্রণ দিয়েছেন, সবাই এসেছেন। এইবার কাণ্ডটা দেখুন, হাজার হাজার মানুষকে নিমন্ত্রণ দিয়েছে, ইতিমধ্যে শ্রাদ্ধের দিন শুরু হয়ে গিয়েছে, সবাই এসেছেন খাওয়া দাওয়া করবেন বলে, ব্রাহ্মণ এসে গিয়েছেন, শ্রাদ্ধযজ্ঞ শুরু হয়ে গিয়েছে। এমন অবস্থায় প্রভাতকালে একদল বৈষ্ণব তারা চন্দ্রশশী দেবীর কাছে এসে ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে, হরি হরি গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে, যে জানা গৌরাঙ্গ ভজে
মায়েরা, রাজবাড়ির দরজা ভেদ করে যখন একদল গৌর ভক্ত এসে দাঁড়ালেন মায়ের কাছে, মা জননী বসেছিলেন, হঠাৎ করে উঠে পড়ে হাত জোড় করে বললেন, কে বাবা? তোমরা এই রাজবাড়িতে, আস্তে আস্তে, রাজবাড়িতে ও আস্তে, কথা নয় কথা নয়,